হ্যালো গাইস, আজ আমি বানাবো কাঁচা আমের আচার। তাই আমি এখানে কিছুটা আম নিয়ে নেব। তারপর আমি এগুলো খোসা ছাড়িয়ে নেব। তারপর এখানে আমি জলে ভালো করে এগুলো ধুয়ে নেব। তারপর আমি এখানে আমগুলো ভালো করে ধুয়ে ঠেকায় জল ঝরাতে দেব। গাইস, তোমাদের কার কার আমের আচার খেতে খুব ভালো লাগে তাই কমেন্টে বলে যাবেন। এখানে আমগুলো আমি ভালো করে আবারও জামে ঢেলে নিলাম। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে ভালো করে এগুলো হাতে মাখিয়ে নেব। তারপর এই আমে ঢাকা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে প্লেটে আমি আমগুলো এক এক করে সাজিয়ে নেব। আমগুলো সাজানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য রোদে আমগুলো শুকোতে দেব। প্রায় 2 ঘন্টার মতো আমি আমগুলো শুকোবো। তারপর আমি এখানে কিছুটা জল নিয়ে নেব। তার মধ্যে আমগুলো দিয়ে ভালো করে এগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমগুলো আমি ঠেকায় জল ঝরাতে দিয়ে দেব। আবারও আমি এদিকে কড়া বসিয়ে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দেব। তার উপর 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তারপর আমি এখানে এটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি আমগুলো ছেড়ে দেব। তারপর আমগুলো ছেড়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে আমগুলো নাড়াচাড়া করার পর এখানে ভালো করে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। গাইস, আমার আমের আচারটা পছন্দ হলে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। পরিমাণ মতো চিনি দিয়ে আমি আমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এমন চ্যানেল পেতে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এখানে আমি আমের ওপর মশলা ছড়িয়ে দেব। 5 ফোড়নের গুঁড়ি এবং শুকনো লঙ্কা এবং জিরা এগুলো গুঁড়ি করে মিক্সে করে তারপরে এখানে আমি আমগুলোর ওপর ছড়িয়ে দেব। দেওয়ার পর ভালো করে এটা নাড়াচাড়া করে নেব।